ইসরে কত কষ্ট, এ তো যাবার আছে না, এত মুন্ডা আইলে কেমনে যাইব? আশেপাশে কেউ আছে নাকি? এ ভাবি, এই থেকে এই যে বৃষ্টি বাদল ভিজে দরবে চুলায়। আরে শুকানি তৈব চুলার কিনারে থইলে শুকা যাবো গা। ইসরে জাল ধরে তো যা কষ্ট এলে করে এটি গুছে না। আচ্ছা ভাবি, কি তোমার একটা কথা কই। কর? তোমারও তো মানে আমরা তো পাশাপাশি এক বাসায় থাকি, হ্যাঁ। পাশাপাশি রুম, কিন্তু তোমরা তো একদিনও দেখি না যে সকালবেলা গোসল করতে লিগা। কে তোমার জামা লাগে কিছু হয় না? আরে ভাবি কি কম দুঃখের কথা, জামাই তো পারেই না, এ কি করে কম যাবে? আমি তো মনে হইতাছে যে 6 মাস ধরে তোমার গোসল করতে দেখি না। তা পারে না, তোমার তো অনেক কষ্ট হইতাছে। কষ্ট হইলেও কিছু করার নাই, তার কাছে কইতে পারি না, শৈবেরও পারি না, বাপ মা দেখে বিয়ে দিচ্ছে। আমার জামাই আবার কি কমু, অনেক খেলা খেলতে পারে। মানে কি কম, মাঝে মধ্যে তো রাতের বেলা তো প্রতিদিন আসেই, দিনের বেলা একবার না একবার হলো দেওয়ান লাগবো, নাহলে ওনার পেটের ভাত হজম হয় না। এলে তো আপনারা দিনও গোসল দেন, আবার দিয়ে ভোরবেলা গোসল দেন। হ্যাঁ, আর তাছাড়া আমি আমার স্বামীর মনের মতন, আমার স্যার কিচ্ছু বুঝে না। আর অন্য মেয়ের দিকে তাকায় না, দিন রাত 24 ঘন্টা শুধু আমার সাথে। আমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে কি, আমার দিকেই তাকায় না, তা হে তো পারেই না। আমার খুব কষ্ট হয়, তারপরে মা ভাবি কি করবো, অমনি থাকি। কিন্তু ভাবি, হ্যাঁ একটা জিনিস দেখতাছি, ওই দিন একটা বাঘ আছে না, হ্যাঁ ওই যে মাটিতে বানাইতেছে, হ্যাঁ হ্যাঁ, ওই বাঘের নিচে দেন কি ঝুলতাছে। বুঝছি ভাবি, তুমি কি দেখাইতে চাইতেছো। ওইটা তো আর আমার দরকার নাই, ওইটা তো তোমার দরকার। আমার দরকার হইতে দেখেই তো কইতাছি, আজকে যদি আপনি রাতে খড়িটো হবার না আইতাম, তাহলে এটা দেখতামই না। আচ্ছা, আমি দরকার পড়লে খড়িগুলা টোকা ঠিক করে তোমার দিই, মানে তুমি যাও, আমি আশেপাশে লোক দিয়ে আছে কিনা। আচ্ছা ভাবি, আপনি একটু খেয়াল রাখেন, বুঝেনি তো, আপনি একটা মাইয়া মানুষ, আমি একটা মাইয়া মানুষ, আমি না থাই অনেক কষ্টে, কিন্তু বাপ মা যে গরিব, বিয়ের জন্য জায়গায় দেবেন খারাপ করবে না? হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে বানানোর দরকার নেই। জামাই তো তোমার কাপড় চোপড় দিক দিয়ে কম দেয় না, না, খাওয়ানোর দিক দিয়ে তো কম দেয় না। খালি ওই অন্য দিয়ে জায়গায় নেই। ওইটা নেই, ওইটা তুমি ভাগ দিয়ে সামাল দাও, যাও। আচ্ছা ভাবি, আমি যাই, তাহলে আপনি একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে যুগে যদি অন্য বেদান্ত লোকে পরকিয়া করে, তাহলে তো সর্বনাশ হয়ে যায়। তার চেয়ে বাঘটার সাথে এরকম করুক, এটি ভালো হইব। কি সুন্দর বাঘ, বাঘের আবার বাচ্চাও আছে। এই যে এইটুকু আর কি হইব, ইস, এটা তো বড় হয় না, দেখি টানা টুনলে একটু বড় হয়নি, তা তো বড় হয় না। ভাবি আবার কি করতেছে? আচ্ছা ভাবি কই কইতেছে? ইস, এই তলে বা যাবো কেমনে? আর তলে গেলে তো না গেলেও পাবে না এক ফুটটা। একটু হেল্লা, বাঘের তো লেঙ্গুরটা সোজা আছে, এই লেঙ্গুর দিয়ে কাম চালাই হেলাই। উফ, ইস রে কত কষ্ট, এ তো যাবার আছে না, এত মুন্ডা আইলে কেমনে যাইব? আশেপাশে কেউ আছে নাকি? কবির ভাই, খাস কামা মিলতেছে না, মন দিলটাও ভালো না, কি যে করি। মন দিল ভালো থাকবো কেমনে? আমি তো তোর সম্বন্ধে সবই জানি, তুই আমার বন্ধু মানুষ, ঠিক আছে, আমরা একসাথে চলাফেরা করি। হনুমান সাথে কানা হোনা যেটা শুনলাম তোর নাকি সমস্যা, বুঝছো? হ্যাঁ কবির ভাই, তোমার কাছে তো আর মিছা কথা কয়ে লাভ নাই। চেষ্টা তো করলাম, কিন্তু আসলেই কেন জানি গেলেই মানে যাওনের লগে লগে শেষ হয়ে যায়। কি করবো কত, এটা নিয়ে বই লোক ক্যাস ক্যাস গ্যাস গ্যাস, আর ভালো লাগে না। হন, কি তোর একটা ভালো উপদেশ দিই, এখনো সময় আছে, তুই আমার কথা মতো চল। আমি তোরা ভালো একটা কবিরাজের তে ওষুধ আইনা দিব, একদম 100% কাজ করবো ওষুধে। ওই ওষুধ খায়া তুই নিজে ঠিকঠাক হ। আর ঠিকঠাক যদি না হস, এক সময় দেখবি এই যে তুই যাস আর দেহস কিছু নাই, যাস দেহস কিছু নাই, মানে তুই নিজেই দুর্বল হয়ে যাস গা। এরকম দুর্বল হয়ে লাগে এক সময় দেখবি তোর বউ এই আনাছে কানাছে এর বাড়ি হের বাড়ি গিয়া মারা দিতাছে, বাংলা কথা যেটা, ঠিক আছে? তোরও মান ইজ্জত যাইবো, আর তুই আমার বন্ধু হিসাবে আমারও মান ইজ্জত যাইবো, ঠিক আছে? তখন আমি যেটা কই, তুই আমার কথা শুন, আমি এক জায়গাতে তোর একটা ওষুধ এনে দিমু, তুই 2টা দিন ওয়েট কর খালি, ঠিক আছে? ওই ওষুধ খাইলে ইনশাল্লাহ তুই ঠিক হয়ে যাবি, বুঝছস? লো তাহলে আমার ওই করবে পারি লয়ে লো, কিন্তু কাজ নাই, কাজ পাইলাম না, লো দিয়ে ঘুরে যাই।
তুই আমি আবার আরেক বাইর যাবো তো, তুই এখন তোর বাড়ির যা, আমি ওই বাড়িতে গিয়া সেরা পরে আয়া তোরে লাগে আবার লয়ে যাবো না কবিরাজ বাড়িতে, ঠিক আছে? আর আমি মনে করি আমি একলা গেলেই ভালো, ওষুধ আইন না দিলে তুই খালি ওষুধ খাইলেই হয়, ঠিক আছে? ঠিক আছে চলো। আচ্ছা তুই তাইলে যা, আমি কইলাম না আরেকটা কাজ আছে, আমি আরেক বাইর যাইতে হইব। আচ্ছা যা তাইলে। যাও। পোলাটা অনেক ভালো পোলা, ওর লেগে কিছু একটা করতে হইব আমার। না যাই আমি। কিরে আরে জামাই তুমি তুই এনে কি করতাছ? কি শোনা, ওই যে বাবির হাতে খড়িটা হরেছিলাম। সি 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 সি। তুই শেষ মেশে এই সিমেন্ট পাট দিয়া বানানি এই ঘোড়া লেঞ্জে দিয়া জাগা মতো চুকাইছস হ কে? কি করতাম, 6 মাস ধরে তুমি আমার কিছুই করা পারো না। আমারও তো মন চায়। না আমারে দিয়া তোর মন মতো হয় না দেখা তুই এই এই পাক্কার খরং খরং দিয়া তুই তখন খরস খরস করে নিয়ে এবারে ভেসলা বানা ফেলাইছস। সি 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 সি। পাকারি দিয়ে গসছি, অন্য বেড়া দিয়ে তোর গসি নাই। অন্য বেড়া দিয়ে যে গসতাম তাইলে বুঝতা। ও তার মানে তোর অন্য বেড়া দিয়ে গসারও ইচ্ছা আছে নাকি? না না তুমি এটা কইও না, অন্য বেড়া দিয়ে গসলে তো গেতাম আমি কবে। এর লিয়ে তো আমি এটা দিয়ে গসতাছি। ও আমি মাঠে ঘাটে খাইডা মরি তাইতেও তোর কাছে গিয়ে চেষ্টা করি ওইটাও করবার লাগিয়া আমার হয় না, এন এটা তো তোর সন্তুষ্ট না। তুই এখন এখন শুরু করছিস পাক্কার মূর্তি টুর্তি দিয়া, এরপরে শুরু করবি মানুষ দিয়া, তাই না? মানুষের কথা কও কেন নিগে? মানুষের দা করলে তোর আগেই করতাম। এদিকে আর পাক্কার যে এই যে বাঘের লেজ দা কিছু করতাম আমি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি বুঝছি, আসলে তুই কি চাস আমি বুঝছি। আমি তোর কথা বুঝা ফেলাইছি, তুই আসলে আমার সংসারে থাকবার চাস না। না তোর না এই দরণ কথা আলাদা। কইও না। তোমার সংসারে আমি থাকবো, তোমার সংসারে যদি আমি না থাকতাম তো এত কয় মাস ধরে থাকতাছি কেমনে? আমি বুঝছি তুই আসলে আমার সংসারে থাকবার চাস না। তোমার সংসারে থাকতাম না না, তাহলে কয়টা বছর ধরে থাকতাছি কেমনে? এই হ্যাঁ। কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা জামাই বউ? হ্যাঁ আরে ভাই এই আপনি কম যাইতে না, এই যে গোপন সমস্যা লজ্জার কথা বাইরে কেমনে কই আপনারে? লজ্জার কথা তাই বলে একেবারে সারা জাহান্ডে জানে আর চিৎকার করে করতেছো, মানুষ জানবো না? ওইটা কি লজ্জা যায় না? আরে মিয়া ভালো কথা শুনো, কথা ক, কিছু মনের ভিতরে কথা থাকলে বলো, ওইটার সমস্যার সমাধান হয়। ডাইকা রাখলে তো হইব না। ভাই কি কইতাম, ওইছে কি আমি একটু ওই দিক দিয়ে দুর্বল বুঝছেন, যাওয়ানোর আগেই শেষ হয়ে যায়, মানে পড়ে যায়। ওন এইটার লেগে আমার বউ এই যে আমি গেছি কামে আয়া দিয়ে দেন এই যে মূর্তির লেঞ্জাটা দিয়া এইটা দিয়েও কাম করতেছে। সি 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 সি, কোন শরমের কথা না এটা, কোন যায়? শরমের কোনো কথাই নেই। কি করব, এই বেটি মানুষ কি করব? তুমি তো ঠিক মতো চালাইতে পারো না। তুমি মেশিন যদি ঠিক থাকতা এই বেটি কি এইসব করতো? আচ্ছা শুনেন আমি একটা কথা কই, আমি যদি অন্য পর পুরুষের ঘরে যাইতাম তাহলে ওর বদনাম হইতো না? হ্যাঁ আমি আইছি খইটো আবার লিগা, আর আমার জামাই পারে না, আর লেন্দারা দেই সুজা, পরে এটা দিয়ে কাম চালাইতাছি। এত কথা কইও না, মানুষ শুনবো, পর্দারও কান আছে। শুনো তোমারে কই, ভালো একটা কবিরাজ টবিরাজ দেইহা ওষুধ টষুধ খাও গা, ঠিক আছে? আর এই যে ঘরের কথা পরে জানবো কেমনে, এই যে এমনি জোরে কইলে কয়া তোমার বউ রিলেশন। আর তুমিও জামাই মানুষ হয়, আবার এটা তোমরাই কিন্তু ঠিক করতে পারো। ওষুধ টষুধ খেলে ঠিক করো, ঠিক আছে? আমার বন্ধু কবির ও কইছে যে করবে যে কথা একটু কবিরাজের কাছে লইয়া হ্যাঁ যা, যাও। ঠিক তো আছে? সেই বন্ধু একটু সময় লাগবে না, বড় একটু বুঝে এখন। শুনো সময় দাও, ঠিক আছে? আচ্ছা আর ঝগড়া করো না, ঠিক মানুষ আছে। যাতে না জানে, ঠিক আছে? যাই। নাও আমরা বাইর যাই। তুই আমার হুদাই ভুল বুঝলা। হয় আমারে দিয়ে হয় না, তুই ওই যন্ত্র দিয়ে এটা করছো কেমন লাগা বেজি গা।